ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। মক্কায় নবী এলো মা আমেনার ঘরে, কথা বলেন না ঠিক না? মক্কায় নবী এলো মা আমেনার ঘরে, হাসিলে হাজার মানি কাঁদিলে মুক্তা ঝরে। দয়ালে মুর্শিদে যার সখা তার কিসের ভাবনা, দয়ালে মুর্শিদে যার সখা তার কিসের ভাবনা। আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা, আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা। দিদি পাল তোলে দে মাঝি হেলা করিস না, দিদি পাল তোলে দে মাঝি হেলা করিস না। ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। নূরের রোশনীতে দুনিয়া গেছে ভরে, সে নূরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে। নূরের রোশনীতে দুনিয়া গেছে ভরে, সে নূরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে। দয়ালে মুর্শিদে যার সখা তার কিসের ভাবনা, দয়ালে মুর্শিদে যার সখা তার কিসের ভাবনা। আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা, আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা। দিদি পাল তোলে দে মাঝি হেলা করিস না, দিদি পাল তোলে দে মাঝি হেলা করিস না। ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। মারহাবা বলে আরো জোরে, আরে আরো জোরে, আরো জোরে। নারে তাকবীর, নারে রিসালাত, নারে পাক পাঞ্জাতন, নারে গাউসিয়া। কথা বলেন না কেন? নবীকে চেনার জন্য বন্ধু বলছি। আল্লাহর হাবিব সরকারে মদিনা, আল্লাহ পাওয়ার জন্য উত্তম মিডিয়া, উত্তম মাধ্যম। বন্ধু আমার দিকে তাকান, এখানে যারা সিনিয়র মুরব্বী আছেন, শাহপুর দরবার শরীফের পাগল ডক্টর আহমদ পেয়ারা বাগদাদির পাগল। আপনারা সবাই জানেন 1980 সনে আমেরিকার বোস্টন মসজিদে ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি বাহাস করার জন্য গিয়েছিলেন। কোথায়? আমেরিকা যুক্তরাষ্ট্রে। কোথায়? আমেরিকা যুক্তরাষ্ট্রে, আমেরিকার বোস্টন মসজিদে, যে রাষ্ট্র গোটা পৃথিবীর বন্ধু, গোটা পৃথিবী পরিচালনা করে, ঠিক না? আমেরিকার বোস্টন মসজিদ। একদম চুপ। আমেরিকার বোস্টন মসজিদ দেখেন, আমি আপনাদেরকে বুঝাচ্ছি, এটা কিন্তু আমার মূল আলোচনা নয়। অল্প সময়ের মধ্যে আমি আর মূল জায়গায় যাচ্ছি, কারণ আমার আলোচনার সময় আছে পর্যাপ্ত। এই জন্য একটুখানি আপনাদেরকে বুঝাই, আমি মূল জায়গায় যাই। আমেরিকার বোস্টন মসজিদে 1980 সনে 150 জন গির্জার সুপারিনটেন্ডেন্ট ছিলেন। কয়টা? 150 জন। 150টা গির্জার সুপারিনটেন্ডেন্ট ছিলেন। বাংলাদেশ স্মল কান্ট্রি, বাংলাদেশ ছোট্ট একটা দেশ। এই দেশ থেকে গিয়েছিলেন ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি মুর্শিদ কেবলা। বন্ধু, ইহুদি খ্রিস্টান 150টা গির্জার সুপারিনটেন্ডেন্ট, তার বক্তব্য ছিল হি দ্যাট লাভeth not knoweth not God, for God is love। যেজন প্রেম করে না সেজন আল্লাহকে জানে না, ফর গড ইজ লাভ, আল্লাহই প্রেম। এটা কার বক্তব্য? বিধর্মীদের। কার? 150টা গির্জার সুপারিনটেন্ডেন্ট, তারা তাদের 150 জন গির্জার সুপারিনটেন্ডেন্ট, তাদের বক্তব্য হলো হি দ্যাট লাভeth not knoweth not God, for God is love। যেজন প্রেম করে না সেজন আল্লাহকে জানে না, ফর গড ইজ লাভ, আল্লাহই প্রেম। কিন্তু বাংলাদেশ থেকে গিয়েছেন ছোট্ট একটা কান্ট্রি থেকে একজন আল্লাহর ওলি, আল্লাহর প্রিয় বন্ধু, মদিনাওয়ালার পাগল, তিনি সঙ্গে সঙ্গে বলে দিয়েছেন নো। আলহামদুলিল্লাহ বলেন না কেন? তিনি সঙ্গে সঙ্গে বক্তব্য খারিজ করে দিলেন। তিনি বললেন নো, সে বলুন, ইফ ইউ ডু লাভ আল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, ফলো বি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়াজ করেন কোথায়? আমেরিকার বোস্টন মসজিদে। শুধু ওয়াজ নয়, এটা একটা হলো বাহাস। বন্ধু, নবীর প্রেম মানুষকে কত দূর পর্যন্ত নিয়ে যেতে পারে এটা বোঝানোর জন্য শুধু আপনাদেরকে বলতে চাই। তিনি বললেন নো, সে বলুন, ইফ ইউ ডু লাভ আল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, ফলো বি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ উইল লাভ ইউ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে, এন্ড ফরগিভ ইউর সিনস, আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দেবে।
বলে হুজুর এটা কি ইংলিশে বলেছে? ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি কোরআনে আছে। কোরআনে আল্লাহ বলেছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ, একটু জোরে বলেন আল্লাহু আকবার। লবণ না দিলে খাবার মজা হয় কেন? সব আছে, লবণ না দিলে খেতে পারবেন কেন? ঠিক লবণ না দিলে সবকিছু ইউজ করা হয়, লবণ না দিলে যেমনি খাবার মজা হয় না, ঠিক আপনি যদি প্রেমিক হয়ে আমল করতে না পারেন, আপনার আমলে কোনোদিন আপনি স্বাদ পাবেন না। আপনি আমল করার আগে প্রেমের ট্রেনিং নেন, ভালোবাসতে হবে কেমন করে সে ভালোবাসার ট্রেনিং নেন। আল্লাহ কোরআনে আরো বলেছেন মাইয়ুতি'ir রাসূলা ফাকাদ আতাল্লাহ। আল্লাহ বলেছেন হি হো ওবিস দা অ্যাবস্টিল ওবিস আল্লাহ। যেই ব্যক্তি রাসূলের নির্দেশ মানলো সে যেন আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ মানলো। তিনি আরো বলেছেন দেয়ার ইজ নো গড বাট আল্লাহ, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ দা মেসেঞ্জার অফ আল্লাহ। আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, কোনো ইলাহ নেই, ঠিক কিনা বলেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ মেসেঞ্জার হিসেবে আমাদের কাছে পাঠিয়ে দিয়েছেন। বন্ধুরে আমার, ওই নবীর সাথে যে আলেমদের প্রেম আছে রে, ওই আলেমরাই হলো আপনাদের নাজাতের উসিলা। যে আল্লাহর ওলি, যে আলেম এবং আল্লাহর ওলির অন্তরে নবীর প্রেম আছে, আহলে সুন্নাত ওয়াল জামাতের আলেমদের অন্তরে, ওলিদের অন্তরে হলো আল্লাহ রাব্বুল আলামিন এবং আল্লাহর হাবিবের প্রেম। এই জন্য বলছি আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল কাম টু মাই প্যারাডাইস ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে আসো। আল্লাহ জান্নাতে যাওয়ার পরে কি করব? আপনি আল্লাহ ওয়ালা হয়ে যখন জান্নাতে যাবেন, আল্লাহ রাব্বুল আলামিন ওয়াজ করতেছেন ইনদা রাব্বিহিম ইউরযাকুন, দি রিসিভ ফুড ফ্রম আল্লাহ। আল্লাহর কাছ থেকে তোমরা জান্নাতি খাবার পেয়ে যাবে। সুবহানাল্লাহ। শুধু এটাই নয় বন্ধু, আর আমার দিকে তাকান। বিহোল্ড ভেরিলি দ্য ফ্রেন্ডস অফ আল্লাহ হ্যাভ নাথিং টু ফিয়ার অর টু রিগ্রেট। আল্লাহর ওলিদের কোনো ভয় নেই, তারা দুঃখিত হবে না, তারা পরকালেও চ্যাম্পিয়ন। সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। নবী আমারি নহরের ফুতুল জগত করলেন ও জালা। নবী আমারি নহরের ফুতুল জগত করলেন ও জালা। রোজ হাসরে করবেন তিনি উম্মতের ফায়সালা। সুবহানাল্লাহ ওয়া আলহামদুলিল্লাহ ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ ওয়া আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আরশি কুরসি লৌহ কলম সৃষ্টি যাহার ওসিলা। আরশি কুরসি লৌহ কলম সৃষ্টি যাহার ওসিলা। নিজে আল্লাহ খুশি হইয়া নাম রাখিলেন হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ ওয়া আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। নামের সাথে নাম মিশাইয়া যারে আল্লাহ পাঠাইলা। নামের সাথে নাম মিশাইয়া যারে আল্লাহ পাঠাইলা। নিজে আল্লাহ দোস্ত বলে তাহার প্রেমে মজিলা। সুবহানাল্লাহ ওয়া আলহামদুলিল্লাহ
ফাঁকি দাও না, একবারে তো অবস্থা খারাপ করে ফেলছে। এই কথা বলো না কেউ, আমি বলছি তো, তোমরা কথা বলো কেন? মুরব্বীরা অনেকে আছে, তাদের অন্তরে অনেক প্রেম, মুরব্বীদের অন্তরে অনেক ভালোবাসা। আমি জানেন পোলাপাইনদের চাইতে মুরব্বীদেরকে সময় বেশি দিই। আমি ছেলেদের চাইতে, ইয়াং ছেলেদের চাইতে মুরব্বীদেরকে বেশি পছন্দ করি। তাদের সাথে কথা বললে, তাদের সাথে আলাপ আলোচনা করলে অনেক কিছু জানা যায়, আর তারাও কথাগুলো মন দিয়ে শোনে। আচ্ছা, জিকির করতে পেরে আপনাদের কাছে ভালো লাগছে না খারাপ লাগছে? ভালো। আমি আপনাদেরকে বারবার বলছি, কারেন্টটা চলে গেছে, হয়তোবা আবার জেনারেটর দিবে। গরম তো, একটু লোডশেডিং পড়বেই, গরম এরকমই। আর গ্রাম তো শহর হইলে একটা কথা ছিল, শহরে কিন্তু বিদ্যুতে তো যায় না। কে বলছি বুঝতে পারছেন? আপনারা কমিটির লোক জেনারেটর ম্যানকে বলবেন তুমি একদম কাছাকাছি থাকো। আলহামদুলিল্লাহ বলেন আর জোরে। এই তোমরা মিডিয়ার লোক যারা আছো, তোমরা সবাই ক্যামেরা অফ করে বসো, সবাই বসো। আর আপনারা যারা সাইডে বাইডে আছেন সবাই বসে যান। এদিক দিয়ে হাঁটা চলা করার কি দরকার? আপনারা যারা আলোচনা শোনার জন্য আসছেন সবাই বসেন, কেউ দাঁড়িয়ে থাকবেন না, দয়া করে সবাই বসেন। আমি আমার আলোচনায় আবার পুনরায় চলে যাই। আপনার আল্লাহওয়ালা লোকেদের সাথে সম্পর্ক করে যদি আপনি কবরে যান, তাইলে আপনার কি? কথা বলেন না কেন? আপনার নসিবে কি জুটবে? জান্নাতি খাবার জুটবে, ঠিক কিনা বলেন বন্ধুরে আমার? আর যদি নেগেটিভ যদি হয়, আপনার জীবন হয়ে যাবে একেবারে বিপন্ন। ছোট্ট করে বলবো বন্ধু, এতক্ষণ ছিলাম পজিটিভ দিকে। আপনি সারা জীবন অন্যায় করেছেন, সারা জীবন অত্যাচার করেছেন, জুলুম করেছেন বন্ধু, কত অন্যায় জীবন ভর করেছেন, কিন্তু মৃত্যু এসে হাত ছাড়িয়ে দিয়ে ডেকে আপনাকে বর্জকি জীবনে পৌঁছায়া দিল। এই কবরে যাওয়ার পরে কি অবস্থা হবে আপনি আমি কেউ জানি না। আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত চমৎকার ভাবে সূরা ইনফিতরের মধ্যে বলে দিয়েছেন, ওয়া ইদাল কুবুরু বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আপনি আমি আমরা, আমাদের বাস্তবতা হলো কবর যখন ওপেন করা হবে বন্ধু, আমরা সেদিন সবাই দেখতে পারবো, জানতে পারবো কে কি করেছি আর কি করিনি। বাঁচার সুযোগ আসেনি? আমার দিকে তাকান ছোট্ট করে বন্ধু, একটা পয়েন্ট আপনাদেরকে, একটা আমি টপিক তৈরি করে দিচ্ছি। আপনারা আমার সামনে কিন্তু একেবারে সবগুলো স্পষ্ট থাকবে। কি থাকবে? আল্লাহ কবরে যাইতে দেরি আপনার আমার কাছ থেকে হিসাব নেবে। আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা সারিউল হিসাব। আল্লাহ ইজ কুইক টু টেক অ্যাকাউন্ট। আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর। আল্লাহ কবরে যাওয়ার পর আপনার আমার কাছ থেকে বন্ধু হিসাব চাইবে। হিসাব যদি দিতে না পারি তাহলে বন্ধু উপায় থাকবে না। বলো হুজুর কিসের হিসাব দিব গো? হিসাবটা দিতে হবে বন্ধু এইরকম, জীবনের সময়গুলো কোন কোন কাজে ব্যয় করেছেন, যৌবনকালটা কোন কোন কাজে ব্যয় করেছেন, কোন পথে অর্থ উপার্জন করেছেন, কোন পথে ব্যয় করেছেন। বন্ধু দিনের শিক্ষা অনুযায়ী অর্জন করে কতটুকু আমল করেছেন, এই জবাব আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দিতে হবে। বাঁচার কোনো সুযোগ নাই। তবে সবচেয়ে বড় ভয়ঙ্কর খবর কি জানেন? এই দুনিয়াতে বিপদে পড়লে সাহায্য পাওয়া যায়, অভাব দেখা দিলে হাওলাত চাইলে টাকা পাওয়া যায়। চাচা বলেন ঠিক কিনা? পাওয়া যায় কিনা? অসুস্থ হলে ট্রিটমেন্টের জন্য বন্ধু হসপিটালের দরজা বন্ধ ওপেন আছে আমাদের জন্য। কিন্তু বন্ধু এই জায়গার নামটা কি জানি? বরুড়া ফেরুল, বরুড়া থানা ফেরুল গ্রাম। এই বড়রা থানা ফেরুল গ্রামের আমার ভাই বাবারা, আমার মা বোনেরা, সবাইকে বলছি গো, কার কখন মরণ হয়তো জানি না। আগে
যুগের মানুষের হায়াতের তুলনায় এখনকার মানুষের হায়াত নাই বললেই চলে। আগের যুগের মানুষের খাবারের স্বাদের তুলনায় এখনকার স্বাদ নাই বললেই চলে। আগের যুগের মানুষের সুস্থতার তুলনায় এখনকার মানুষ একেবারে দুর্বল। সব কিছু ছোট। এই জন্য বেরুনা থানা পরে পেরুল গ্রামের আমার ভাই বাবারা, আমার মা বোনেরা, সবাইকে বলবো হৃদয়ে জানালা খোলে সবাই শোনো। আমার আল্লাহ ওয়াজ করতেছেন, বন্ধু কবরে যাওয়ার পরে বন্ধু একদিন ওপেন হবে। আপনার আমার জীবনের সকল কিছু আপনার আমার চোখের সামনে থাকবে। আপনি আমি কি করেছি আর কি করিনি সব আমাদের চোখের সামনে থাকবে। আল্লাহ বলেছেন আমাদের কাছ থেকে হিসাব নেবে বন্ধু চুকিয়ে চুকিয়ে। ইন্না বাতুশা রাব্বিকা লাশাদীদ। The sieging of Allah is difficult. আল্লাহর ধরা, আল্লাহর পাকড়াও বড় শক্ত, বড় কঠিন। আল্লাহ বান্দাকে ধরবে খুব শক্তভাবে, হিসাব নেবে খুব শক্তভাবে বন্ধু। কিন্তু সবচেয়ে বড় দুঃখের খবর হলো, একটু আগে বললে বিপদে পড়লে কেউ না কেউ এগিয়ে এসে হেল্প করার জন্য, কিন্তু কবর বড় ভয়ঙ্কর। আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন বন্ধু, বিপদে পড়লে লা ইয়ামুতু, people will not die that day, সেদিন মানুষ মরতে পারবে না। ফিহা ওয়ালা ইয়াহইয়া, people will not be able to live that day, সেদিন মানুষ বাঁচতেও পারবে না। আল্লাহ বলেছেন ওমা হুমান হাবি গায়িবিন, people will not be able to escape that day, সেদিন মানুষ সেখান থেকে পালাতেও পারবে না। আল্লাহু আকবার বলবেন না? মানুষের আসল সত্তা তার দেহ নয়, তার আত্মা। কি কথা বলেন না কেন? প্রত্যেকটা মানুষ কিন্তু ডাবল। এখনো কিন্তু আপনাদের মনোযোগ আমার ওয়াজের দিকে 100% আসে নাই, এখনো আসে নাই। আমি দেখতে পাইতেছি, আমার দিকে তাকান। এই যে বডি, এই যে দেহটা, এটাকে আল্লাহ কোরআনে বলেছে, আল্লাহ কখনো কোরআনে বলেছেন ইনসান, কখনো বলেছে ইয়া আইয়ুহান নাস, আবার কখনো বলেছেন ইয়া আইয়ুহাল ইনসান। কি ইংলিশ এটাকে কখনো বলা হয় ম্যান, আবার কখনো বলা হয় পারসন। বাংলাতে আমরা বলি মানুষ, ঠিক কি না? এটা হলো এই বডিটার নাম। কোনটার নাম? এই বডিটার নাম। এই বডিটার ভিতরে আরেকটা মানুষ আছে, সেই মানুষের নাম আল্লাহ কোরআনে রেখেছেন রূহ। ইংলিশে এটাকে বলা হয় সোল, বাংলাতে এটাকে বলা হয় আত্মা। Say the soul is the order of my Lord. Quli ruhu min amri rabbi. Past tense, present tense, future tense. অতীত, বর্তমান, ভবিষ্যৎ। একদিন ছিলাম না, আজকে আছি, আরেকদিন থাকবো না। এই থাকা এবং না থাকার মধ্যে পার্থক্য হলো কি জানেন? যতক্ষণ পর্যন্ত আপনার আমার দেহের মাঝে পাখি আছে, ততক্ষণই পর্যন্ত আপনি আমি আছি। যখন দেহ থেকে পাখি চলে যাবে, তখন কিন্তু I am a dead, you are dead. আপনি আমি আমরা সবাই মৃত, ঠিক কিনা বলেন? তাহলে আপনার দেহের কি দাম আছে? মনের গতি যেই দিকে, দেহের গতিও। আপনাদের মানসিকতা যদি থাকে এই দিকে, তখন কিন্তু আপনাদের সফলতাও হবে এই দিক থেকেই। কথা বলেন না কেন? আরে ভাই, আপনি সারা জীবন অপরাধ করেছেন, সমস্যা কি? আল্লাহর কাছে তওবা করেন, আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করতে অনেক বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে, আরেকটু মহব্বতে। এই যে সুবহানাল্লাহ বলছেন, জিকির, জিকা ইজ দ্য হার্ট মেডিসিন। জিকির হলো হার্টের ঔষধ। আপনি যত বেশি জিকির করবেন, হার্ট তত বেশি ভালো থাকবে। আর একটা মানুষের হার্ট তত বেশি ভালো, তার সুস্থতা তত বেশি। সুবহানাল্লাহ বলেন না কেন? বন্ধুরা আমার, আমি দুরূদ পড়েছি, আপনারা অনেকেই দুরূদ পড়েননি, অনেকেই দুরূদ পড়েননি। ও বন্ধু, সব মুসলমান দেখতে কিন্তু সবাইকে মুসলমান দেখা যায়, কিন্তু সবাই মুমিন না। আল্লাহ মুসলমানের জন্য জান্নাত বানায় নাই। আল্লাহ বলেছেন উইদ্দাত লিল মুত্তাকিন, ইউ গো টু প্যারাডাইস। আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিনদেরকে জান্নাতের অর্ডার দিবে। আল্লাহ জান্নাত বানাইছে মুত্তাকিনদের জন্য। কার জন্য? আপনি মুসলমান হলে চলবে না, আপনি মুসলমান থেকে অতিক্রম করে মুত্তাকি হতে হবে, মুখলিসিন হতে হবে, আল্লাহর প্রিয় লোকেদের অন্তর্ভুক্ত হতে হবে। তাহলে আপনার কি হবে? জান্নাত নসিবে ঢুকবে। অন্যথায় ইউ হ্যাভ টু গো টু হেল, আপনাকে চলে যেতে হবে জাহান্নামে। ঠিক কিনা বলে? আরে জোরে। আপনারা কি করতে হবে? আমাদেরকে কি হতে হবে? মুত্তাকি হতে হবে। আর মুত্তাকি হতে হবে যারা নবীর সাথে 100% প্রেম আছে, নবীর আহলে বাইতের সাথে প্রেম আছে, তারাই বন্ধু মুত্তাকি। বলেন না কেন? আমার দিকে তাকান।
কেউ যদি জুমার দিনে মদিনাওয়ালার দিকে প্রেমের ডুরি লাগাইয়া মাত্র 80 বার যদি দরুদ পড়তে পারো রে, তোমার 80 বছরের সগীরা গুনাহ আমার আল্লাহ মাফ করে দেয়। বন্ধুরে আমার, হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসখানা বর্ণিত। হাদিসখানা এসেছে দাইলামি শরীফের মধ্যে। আমার নবী, আপনার নবী সরকারে মদিনা, তিনি বলে দিয়েছেন, আমার পাগল উম্মতের দল, তোমরা সবাই শোনো গো, কেউ যদি মদিনাওয়ালার সাথে প্রেমের ডুরি লাগাইয়া প্রতিদিন 1000 বার যদি দরুদ পড়তে পারে রে, তাহলে জান্নাত না দেখা পর্যন্ত তার মরণ হবে না। প্রতিদিন কতবার? কথা বলেন না কেন? এগুলো শিখে যান, বুঝে যান, এগুলো বন্ধ গাঠুরি করে নিয়ে যান। একজন এক ব্যক্তি এসে প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, কিয়ামত কখন হবে গো নবী? এবার আমার নবী ডাক দিয়ে বললেন, তুমি কিয়ামতের দিনের জন্য কি প্রস্তুতি নিয়েছো? তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিয়ামতের দিনের জন্য কোনো প্রস্তুতি নিতে পারিনি, তবে আল্লাহ এবং আল্লাহর হাবিবকে আমি ভালোবাসি। এই কথা বলতে দেরি আমার নবী জানিয়ে দিলেন, তুমি যাকে ভালোবাসো তার সাথেই তুমি থাকবা। নবীর সাথে প্রেম করলে অটো আল্লাহর সাথে প্রেম হয়ে যায়। আর নবীর সাথে প্রেম করতে হলে আপনাকে নবীর প্রেমিক আলেম খুঁজতে হবে। কি করতে হবে? একজন নবীর প্রেমিক আলেমের সাথে আপনি প্রেম করেন, আপনিও প্রেম হয়ে যাবে। আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন, সকলে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আমরা নবীর সাথে প্রেম করতে চাই কি চাই না? আরো জোরে একটা গজল গাইবো। এখানকার যুবকরা তো চালাক না, চট্টগ্রামের দিকে গাইলে ওয়াজ করতে পারি না, হুজুর একটা গজল গান। আর এরা বৈশা রয়েছে, মনে হয় যে কিছুই বুঝে না। গজল গাইবো একটা। দিদি পার তুলে দে, মাঝি হেলা করিস না, দে দে পার তুলে দে, মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, দিদি পাল তুলে দে, মাঝি হেলা করিস না, সবাই দে দে পাল তুলে দে, মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। মক্কায় নবী এলো মা আমিনার ঘরে, কথা বলেন না ঠিক না? মক্কায় নবী এলো মা আমিনার ঘরে, হাসিলে হাজার মানি, কাঁদিলে মুক্তা ঝরে, দয়ালে মুর্শিদি যার সখা তার কিসের ভাবনা, দয়ালে মুর্শিদি যার সখা তার কিসের ভাবনা, আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা, আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা, দিদি পাল তোলে দে, মাঝি হেলা করিস না, দে দে পাল তোলে দে, মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। নূরের রোশনীতে দুনিয়া গেছে ভরে, সে নূরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে, ও নূরের রোশনীতে দুনিয়া গেছে ভরে, সে নূরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে, দয়ালে মুর্শিদি যার সখা তার কিসের ভাবনা, দয়ালে মুর্শিদি যার সখা তার কিসের ভাবনা, আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা, আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা, দিদি পাল তোলে দে, মাঝি হেলা করিস না, দে দে পাল তোলে দে, মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। মারহাবা বলে আরো জোরে, আরে আরো জোরে, আরো জোরে, নারে তাকবীর, নারে রিসালাত, নারে পাক পাঞ্জাতন, নারে গাউসিয়া, জোরে জোরে বলেন মারহাবা। কৃপণ মানুষকে আল্লাহ দেখতেই পারে না, কৃপণকে আল্লাহ পছন্দই করে না। জবান কাল্লাই রাখছে, দুই চোখ খাটলে তো হি ইজ ডেড এন্ড শি ইজ ডেড, নারী এবং পুরুষ দুইটাই মৃত, জবান কি আর চলবে? আরে ভাই, দুনিয়া থেকে বাজার করে যান। এই পৃথিবীতে যেমন বাজার ছাড়া সংসার চলে না, আপনার বর্জগী জীবন আপনাকে বাজার দিয়ে চালাতে হবে। আর সেই বাজার হলো আল্লাহ রাসূলের প্রেম এবং তাদের ওয়ার্ডারকে বাস্তবায়ন করে যান। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ, আরেকটু মহব্বতে, আরো জোরে।
তখন জান্নাতের বাগানটা একটু মুখরিত হয়ে উঠতেছে, ঠিক না? আপনারা কি ক্লান্ত নাকি শান্ত? ঠিক আছে, আলহামদুলিল্লাহ বলেন। সম্মানিত উপস্থিতি, ছোট্ট করে আপনাদেরকে বিভিন্ন বিষয় দিয়ে বুঝিয়েছি যেন আমাদের পরকালের পাথি জোগাড় করা যেন আমাদের জন্য সহজ হয়। কি হয়? সহজ। আমাদেরকে মরতে হবে, আল্লাহর কাছে হিসাব দিতে হবে। হ্যাঁ, আর আল্লাহর কাছে হিসাব দিতে হবে, ফাঁক ফোকরের সুযোগ। একটা কথা মনে রাখবেন, বাঁচারও সুযোগ নাই, মরারও সুযোগ নাই, পালাবারও। জান্নাতীদের খাবার হলো বন্ধু জান্নাত থেকে বরাদ্দ। আর জাহান্নামী চারা রে, আল্লাহর কথা মানতে পারোনি, আলেমদের কথা শুনতে পারোনি, গায়ে আগুন লেগে গেছে বন্ধু, মানতে পারলা না, শুনতে পারলা না, বুঝতে পারলা না। তাদের জন্য ছোট্ট করে বলবো, দুইটা খাবার। কয়টা? একটা হলো বন্ধু জাক্কুম। আছে না নাই? এই জাক্কুম যদি বন্ধু এই মুহূর্তে বড়রা থানা পেরোলের জমিনে একটা ফুটে যদি পড়ে, গোটা পৃথিবীর মাটি বন্ধু বিষাক্ত হয়ে যাবে, কোনোদিন পৃথিবীতে কোনো ফসল জন্ম হবে না। এই খাবার জাহান্নামীরা ভক্ষণ করতে হবে। ওই যে বলেছি, বাঁচতেও পারবা না, মরতেও পারবা না, পালাতেও বন্ধু পারবা না। হাদিস শরীফের মধ্যে এসেছে, আপনার আমার নবী সরকারে মদিনা তিনি বলে দিয়েছেন, জাহান্নামী পাপী নিকৃষ্ট লোকেদের জন্য আরেকটা খাবার আছে। নবী বলেছেন তিনাতুল খাবাল। রাসূলকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণীর নবী, তিনাতুল খাবালটা কি গো নবী? এবার আমার নবী জানিয়ে দিলেন, এই তিনাতুল খাবালটা হলো আরেকটা জাহান্নামীর নিংড়ানো রক্তপুঞ্জ। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। এই জাহান্নামী যারা, পাপী যারা, তাদের বন্ধু খাবারটা বরাদ্দ করা আছে, হাদিস শরীফের মধ্যে এসেছে। এই জন্য বলেছি বন্ধু, জীবনে কত আলোচনা শুনেছো, আজকে মাহফিল থেকে আগামীকালকে থেকে নিজেকে চেঞ্জ করে ফেলো, নিজের মানসিকতাকে বন্ধু বদলাও। আমার নবী সরকারে মদিনা তিনি বলে দিয়েছেন, তুমি পাপ করেছো কোনো সমস্যা নেই, পাপের কথা মনে করে যদি আল্লাহর কাছে তওবা করতে গিয়ে একটা ফোঁটা চোখের পানি যদি তোমার চক্ষু দিয়ে মাছির মাথার সমপরিমাণ, হাদিস শরীফের মধ্যে এসেছে, মাছির মাথার সমপরিমাণ একটা ফোঁটা চোখের পানি যদি বন্ধু তোমার চক্ষু থেকে ঝরতে পারো, ঝরাইতে পারো, আমার নবী জানিয়ে দিয়েছেন বন্ধু, তোমার জন্য জাহান্নামের আগুনকে আমার আল্লাহ হারাম করে দেবে। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। একটা এক্সাম্পল দেই আমি আপনাদেরকে। ধরেন আপনি প্রধানমন্ত্রীকে সংবর্ধনা দিবেন, কি দিবেন? রাষ্ট্রীয় নায়ককে আপনি কি দিবেন? সংবর্ধনা দিবেন। কি দিয়ে দেয় সংবর্ধনা? ফুল দিয়ে, ফুলের তোড়া দিয়ে, ঠিক কিনা? এখন আপনার বাড়ির আঙ্গিনায় অনেক সুন্দর বন্ধু লদ দুবা আছে একটি, অনেক দূর ছড়ায়, দেখতে খুব সুন্দর লাগে, আছে না নাই? এই লদ দুবাগুলো ছিঁড়ে যদি আপনি মোটা বান্ধে যদি প্রধানমন্ত্রীর সামনে দেন, ওই বুনি। এখন বন্ধু যদি আপনি লাল দুইটা তাজা গোলাপ যদি আপনি ডাল সহ ভাঙেন, ভাঙ্গার পরে গোলাপগুলো যদি দুবা দিয়ে পেঁচাইয়া টপের মধ্যে ঢুকাইয়া দেন, তাহলে কি হবে? সংবর্ধনাও হয়ে যাবে এবং গোলাপের ছোঁয়াতে দুবার ইজ্জত বেড়ে প্রধানমন্ত্রী পর্যন্ত চলে যাবে। আপনারা সাধারণ মানুষ আমল করতে জানেন না, আপনারা সাধারণ মানুষ ইসলাম 5% বোঝেন না। এই জন্য যোগ্য, দক্ষ, একটিভ, ঈমান সঠিক, আকীদা সম্পন্ন আলেমের সাথে যখন আপনি প্রেম করবেন, ওই দুবার মতো আপনিও দামি হয়ে আল্লাহর দরবারে উপস্থিত হতে পারবেন। সুবহানাল্লাহ। আপনার আমার সিনাই নবীর প্রেম আছে, মেনে নিলাম, কিন্তু নবীর সাথে প্রেম করলে তো শুধু চলবে না, আরো কাজ আমাদের জন্য আছে। এই কাজের মধ্যে সর্বোত্তম কাজ হলো পিতা মাতার সাথে উত্তম ব্যবহার করা। আছে না নাই? সারা জীবন আমি নবীকে ভালোবাসলাম, নামাজ পড়লাম, রোজা করলাম, হজ করলাম, যাকাত দিলাম, মা বাবার সাথে ভালো সম্পর্ক রাখতে পারলাম না, তাহলে কি আমরা জান্নাতি হতে পারবো? আল্লাহর দিদার প্রাপ্ত বান্দা হতে পারবো? আমি আপনাদেরকে বলতে চাই, আজকের সন্তান মা বাবাকে মানে না, কি করে না? আজকে সন্তানরা একটু বড় হলে মা বাবাকে বন্ধ ওভারটেক করে। দেখেন আজকে আপনারা আছেন মুরব্বী, এখানে আছেন মুরব্বী, দর্শক সারিতে চাইয়া দেখেন সবগুলো ম্যাক্সিমামই মুরব্বী, 2-4টা যুবক আছে। আজকে যুবকরা মাহফিল শূন্য, মসজিদ শূন্য কেন জানেন? কারণ তাদের চরিত্র, তাদের মানসিকতা একেবারে পৌঁছে গলে গেছে। কথা বলেন না কেন? নাউজুবিল্লাহ বলেন। বাবা মা আপনাদের দায়িত্ব আছে, অনেক দায়িত্ব সন্তান পৃথিবীতে আসার পরে। কি
আমার রাসূল হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন পৃথিবীতে আসলো, তার কানে আমার নবী আযান দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন না? আর জোরে সুবহানাল্লাহ। কয়টা বাবা মা সন্তান জন্ম হওয়ার পরে আযান দেয়? হসপিটালে হইলে খবর নাই, নবীর একটা সুন্নাত থেকে আপনি দূরে সরে গেলেন, ঠিক কিনা বলেন? এক সপ্তাহ যখন হবে, কন্যা সন্তান হলে বন্ধু একটা 1 বছরের ছাগল, পুত্র সন্তান হলে 2 বছরের 1 বছরের 2টা ছাগল দিয়ে তার আকিকা দিবেন এবং তার মাথার চুল কামাবেন, তার নাম রাখবেন। সেই খবর আসেনি? নাই। 7 বছরে যখন পা দিবে সন্তানকে বন্ধু নামাজের জন্য তাগিদ দিবেন। 10 বছরে যখন পা দিবে বন্ধু নামাজ না পড়লে তাকে প্রহার করবেন, বিছানা আলাদা করে দিবেন। দায়িত্ব কয়টা বাবা মা পালন করতেছেন? কয়টা বাবা মা পালন করতেছেন? আল্লাহ রাসূল বলেছেন, আদিবু আওলাদাকুম আলা তালাতি খিসালিন হুব্বি নাবিকুম ওয়া হুব্বি আহলি বাইতিহি ওয়া আলা কিরাতিল কোরআন। আমার নবী বলেছেন, পিতামাতা যারা তোমরা কান দিয়ে শোনো, এই ফেরুল গ্রামের আমার ভাই বাবারা, আমার মা আমার বোনেরা কেমন করে শুনছো, কেমন করে বসে আছো জানি না। এই গ্রামের মানুষগুলো অত্যন্ত শক্ত রে, এখনো পর্যন্ত ঘরে বসে আছে, জান্নাতের বাগানে আসতে পারলো না বন্ধু। এটাই হলো তাদের জন্য বড় বদকিসমত। আমার নবী বলে দিয়েছেন, আদিবু আওলাদাকুম আলা তালাতি খিসালিন হুব্বি নাবিকুম ওয়া হুব্বি আহলি বাইতিহি ওয়া আলা কিরাতিল কোরআন। আমার নবী বলেছেন, তোমরা তোমাদের সন্তানদেরকে 3টি বিষয় শিক্ষা দাও। কয়টি? কয়টি বিষয়? আমি বেশি লম্বা ব্যাখ্যা করতে পারবো না, হাদিস শরীফের মূল ভাষাটা আমি আপনাদেরকে তুলে ধরবো। আমার নবী বলেছেন, আদিবু আওলাদাকুম আলা তালাতি খিসালিন হুব্বি নাবিকুম ওয়া হুব্বি আহলি বাইতিহি ওয়া আলা কিরাতিল কোরআন। তোমরা তোমাদের সন্তানদেরকে 3টি বিষয় শিক্ষা দাও। একটি হলো টিচ দ্য লাভ অফ দ্য প্রফিট, নবীর প্রেম শিখাও। তোমার সুবহানাল্লাহ কয় না? বুঝেন না? কোন দিকে সাইফাতলে মাছ ঢুকবে এটা তো এখনো বুঝেন না, ঠিক কিনা? আরো জোরে, আরো জোরে কর না। নবী কি শিখাই দিছে? এটা বাবা মার দায়িত্ব, কর্তব্য। এটা কার? বাবা মার কর্তব্য। কান খুলে শুনে নেন, না হয় পানিশমেন্ট নিতে হবে। সন্তান মনে করছেন আপনার প্রিয় সন্তান ধন সম্পদ আপনার প্রিয় নয়। কোরআন শরীফের 19 পারা সূরা শুআরার 88 নম্বর আয়াত করে দেখেন, আল্লাহ বলেছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়া লা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আল্লাহ রাব্বুল আলামিন ধন সম্পদ সন্তান সন্ততি কোনো কিছু কিয়ামতের দিন কাজে লাগবে না। সন্তান আপনার বিরুদ্ধে বন্ধু সাক্ষী দিবে। মনে রাখবেন, আল্লাহর হাবিব বলেছেন, তোমরা তোমাদের সন্তানদেরকে 3টি বিষয় শিক্ষা দাও। ফার্স্ট টাইম হলো টিচ দ্য লাভ অফ দ্য প্রফিট, আমাদের নবী সরকারে মদিনা, তার প্রেম শিখাও। 2 নম্বরে বলেছেন, হুব্বি আহলি বাইতিহি, নবীর পরিবারের প্রেম শিখাও, আহলে বাইতের প্রেম শিখাও। জোরে জোরে সুবহানাল্লাহ। ওয়াজ কার? কথা বলেন না, রাসূলের কার? আমার নবীর কথা সত্য না মিথ্যা? সন্দেহ আছে? আমি একটা ইংলিশ সেন্টেন্স ইউজ করব, বলবো। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম was born in Arab country. His father's name was Abdullah. His mother's name was Amina. His father said died before he was born. He lost his mother in his childhood. He was very truthful. Suri churi Allahu Akbar. নবী আসছে কোথায়? মক্কাতে। বাবার নাম কি? আব্দুল্লাহ। মানে পুরো পরিচয়টা দিয়ে দিচ্ছি। বাবার নাম কি? আব্দুল্লাহ। মায়ের নাম কি? আমিনা। ওনার পৃথিবীতে আসার আগে বাবাকে হারিয়েছেন, শিশুকালে তিনি মাকে হারিয়েছেন। তারপরেও হি ওয়াজ ভেরি ট্রুথফুল, তারপরেও আমার নবী ছিলেন শ্রেষ্ঠ সত্যবাদী। এই জন্য আল্লাহ আমাদেরকে বলেছেন, আকুলু কাউলান সাদীদা। আল্লাহ বলেছেন, সে দ্য রাইট থিং, তোমরা সত্য কথা বলো, সঠিক কথা বলো। এই জন্য আমি আপনাদেরকে সত্যটা বলছি, কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ বলেছেন, ও বিলিভার্স, সেভ ইউরসেলফ এন্ড ইউর ফ্যামিলিজ ফ্রম দ্য ফায়ার। ঈমানদারদেরকে আল্লাহ ডেকে ডেকে বলছেন, তোমরা জাহান্নাম থেকে বাঁচো, তোমাদের পরিবারকেও বাঁচাও। আমি আজকে এসেছি আপনাদেরকে বাঁচানোর জন্য। কিসের জন্য? আপনাদের পলকহীন দৃষ্টি থাকবে আমার দিকে। আর চমক দেখেন নাই? চমক একটাকে কাছে পাইলে আর একটা টান দিয়ে ধরে ফেলে। আপনাদের আত্মাটা আলেমদের আত্মার সাথে, আজকে আমি আলোচনা করছি, আপনাদের আত্মাটা আমার আত্মার সাথে চমকের মতো অ্যাডজাস্ট করতে হবে।
কথাগুলোর সাথে এত অ্যাক্টিভিটিস আপনাদের থাকতে হবে, তাহলেই সফল হতে পারবেন। আর আপনার দেহ এখানে, মন এখানে, এখানে বসে লাভ নাই। এই জন্য আগে বলেছি, ভালো না লাগলে আই সে গো টু ইউর সিট আউট অফ সাইট, চলে যান বাড়িতে গিয়ে ফ্যান এসি ছেড়ে ঘুমান, বুঝবেন দুই চোখ খাটলে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পৃথিবীর মানুষ, তোমরা এখন ঘুমিয়ে আছো, কবরে যাওয়ার পরে ঘুম ভাঙবে, কিন্তু সেই দিন ঘুম ভাঙলে কোনো লাভ হবে না। আমার নবী বলে দিয়েছেন, বন্ধু নবীর প্রেম শিখাও, কারণ নবীর প্রেম হলো আমাদের ঈমান। বুদ্ধি শিখাইছে কে? নবীজি। বন্ধু দায়িত্ব কার? পিতামাতার। আর পিতামাতা এখন এই বুদ্ধিকে মাথায় না রেখে ইংলিশ মিডিয়ামের দিকে পাঠায়, ডিজিটালাইজ, ঠিক কিনা বলেন? না মিথ্যা বললাম? 2 নম্বরে হলো হুব্বি আহলে বাইতিহি, নবীর পরিবারের ভালোবাসা শেখাও, কারণ তাদেরকেও ভালোবাসা আমাদের জন্য ফরজ। কি নবীর পরিবার চিনেননি? আহলে বাইতকে চিনেননি? মা ফাতেমাকে চিনেন? হাদিস শরীফের মধ্যে এসেছে, ফাতেমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, মাদার ফাতেমা ইজ দ্য লিডার অফ ফিমেলস ইন জান্নাহ। মা ফাতেমা হলো সকল মুমিনাদের জান্নাতের সরদারিনী। ওয়াজকার হাদিস শরীফ আমার নবী। সেকেন্ড টাইম আমার নবী বলেছেন, মা ফাতেমার স্বামীকে হযরত আলী সম্পর্কে নবী বলে দিয়েছেন, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিউন বাবুহা, ঠিক কিনা বলেন? আমার নবী বলেছেন, পেরুলের মানুষ মনটা দিয়ে শোনো, গাজী সুলাইমান আগামী দিন আবার আসবে না, আগামী 6 মাস পরেও আর আসবে না, ঠিক কিনা বলেন? এক একটা ফুলের গ্রান এক এক রকম, মনটা দিয়ে শোনো, জীবন ধন্য হয়ে যাবে। নবীর পরিবারের দাম কত? আমার নবী বলেছেন, আই এম এ সিটি অফ এডুকেশন, দ্য গেট অফ দ্যাট সিটি ইজ আলী। আমার নবী বলেছেন, আমি হলাম শিক্ষার শহর, আর সেই শহরের দরজা হলো আমার আলী। আলীকে ভালোবাসো, ওয়ার্ডার কার? নবীর, ঠিক কিনা বলে? মা ফাতেমা এবং আলীর দুজনের সন্তান হলো 2টা। কয়টা? আমরা দুজনকে বেশি চিনি, যারা আমাদের বিপদের কান্ডারি হবে, আমাদের রিসিপশনে আমাদেরকে রিসিভ করার জন্য ওয়াইটিং রুমে থাকবেন। বন্ধুরে আমার, 2 ভাই হাসান হুসাইন, 2 ভাই সম্পর্কে আমার নবী ওয়াজ করতেছেন, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। আমার নবী বলেছেন, ইমাম হাসান এন্ড হুসাইন আর দ্য লিডার অফ ইয়াঙ্গার পিপল ইন জান্নাহ। রে পেরুলের যুবক, তোমাদের কপাল পোড়া কপাল। এই মুরব্বী বাবারা এত পরিশ্রম করে তারা মাহফিলে আগে আগে এসে বসেছে, তোমাদের মধ্যে এত বেশি অহংকার, আত্মগরিমা, মোবাইল নিয়ে মনে করেছো পৃথিবী হাতের মুঠোয় পেয়ে গেছো। এই যুবক, তোমরা মাহফিলে বসতে পারলা না, রাস্তাঘাটে দেখছি যুবকের ঢল। আজকে যদি কোনো নৃত্য শিল্পী আসতো, কোনো ড্যান্সার আসতো, কোনো গানাদার যদি আসতো, মুরব্বীরা সিট পাইতেন না, ঠিক কিনা? কথা বলেন না কেন? চেয়ারও লাগতো না, সামিয়ানাও লাগতো না, উপচে পড়া ভিড় হতো। কারণ এখনকার মানুষ আওয়াজ শুনতে বেশি পছন্দ করে না, আওয়াজেই বেশি পাগল। মুরব্বীরা না, আবার যুবকরা, তবে সব যুবকরা না, আবার এখানে যারা বসছে তারা না। আমার নবী বলেছেন, হাসান হুসাইন 2 ভাই সমস্ত ইমানদার যুবকদের লিডার হবে জান্নাতে। জোরে জোরে সুবহানাল্লাহ। এই জন্য নবী বলেছেন, নবীর প্রেমের পাশাপাশি আহলে বাইতের প্রেম শিখাও। 3 নম্বরে নবী বলেছেন, আলা কিরাতিল কোরআন, লার্ন টু রিসাইট দা হোলি কোরআন। সন্তানকে কোরআন তেলাওয়াত শিখাও। এটা হলো পিতামাতার দায়িত্ব। সংক্ষিপ্ত করে বলছি, আর অনেক দায়িত্ব আছে আপনাদের, আমি সেই দিকে যাই নাই। বন্ধুরে আমার, আমি আমার মূল আলোচনায় যাচ্ছি, কারণ আপনাদের এলাকায় নতুন, এই জন্য কিছু বিভিন্ন দিক থেকে প্রাসঙ্গিক আলোচনা তুলে ধরেছি, বোঝানোর জন্য, অ্যাক্টিভ করার জন্য। সন্তানকে যখন আপনি টিচিং গুলো দিবেন, সন্তান ধীরে ধীরে বেড়ে উঠবে এবং পিতা মাতার কদর বুঝবে। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ রাব্বুল আলামিন সন্তান যারা, তোমাদেরকে বলতে চাই, সন্তান যারা, তাদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন ওয়াজ করতেছেন, ওয়াবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমার আল্লাহ বলেছেন, তোমরা আল্লাহর ইবাদত করো। কার? আল্লাহ। আরো জোরে, আল্লাহর সাথে কোনো কিছুকে শরীক করিও না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সাথে সৎ ব্যবহার করো, উত্তম ব্যবহার করো, ঠিক কিনা? ওয়াজকার আরো জোরে বলেন না? বিরক্ত হইতেছেন? আমার কাছে কি যে ভালো লাগতেছে, আলহামদুলিল্লাহ বলবেন না? জোরে কর না আলহামদুলিল্লাহ। অল প্রেজ ইজ টু আল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ। হুব্বা ফিল্লাহ ওয়াল বুগদা ফিল্লাহ, লাভ ফর আল্লাহ এন্ড হেট ফর আল্লাহ। ভালোবাসাও আল্লাহর জন্য, আবার ঘৃণাও কাউকে বুকে জড়িয়ে নিব ভালোবেসে আল্লাহর জন্য, আল্লাহকে পাওয়ার জন্য, আবার কাউকে ঘৃণাও করব আল্লাহকে
পাওয়ার জন্য, ঠিক কিনা বলে? তোমাদের সমস্যা কি? কি সমস্যা আছে? এত নন স্টপলি স্পিকিং, ব্যাপার কি? এত কথা হইলে সাইডে যাও, ওই যে ওখানে গিয়ে কথা শেষ করে এসে হইলে বসো, না এলে চা দোকানে যে বসো। এটা কোরআন হাদিসের আলোচনা, এটা একটা জলসা। যথেষ্ট অপমানজনক আচরণ। আমি দুইবার ডাক দিয়েছি, আমি একটু পরে নেমে যাব, এরপর ইচ্ছে মতো কথা বলবা, সমস্যা নাই। একটু আদব, একটু প্রেম, একটু ভালোবাসতে শিখো। পৃথিবীতে এখনো পর্যন্ত দাঁড়িয়ে আছে প্রেমের খুঁটির উপরে, অন্য কিছু না। যখন মানুষের সিনা থেকে প্রেম 100% উঠে যাবে, দেখবেন এক নিমিষে, এক মুহূর্তে ফিনিশ হয়ে যাবে। আল্লাহ বলেছেন মা বাবার সাথে ভালো আচরণ করো। ওয়ার্ডার কার? আল্লাহ। এই জন্য আমি সেই দিকে বলতে থাকবো, এভরি প্যারেন্ট শুড টেক কেয়ার দেয়ার চিলড্রেন ভেরি কেয়ারফুলি। প্রত্যেকটা পিতামাতার উচিত তার সন্তানের দায়িত্ব যত্ন সহকারে পালন করা। আর আমরা সন্তান হিসাবে আমাদের দায়িত্ব হলো উই শুড ওবি আওয়ার প্যারেন্টস। আমাদের প্রত্যেকের উচিত আমাদের পিতামাতাকে মান্য করা। কারণ পিতামাতাকে মান্য করব এই জন্য, বলবো পিতামাতাকে মানবো আমরা এই জন্য, পিতামাতাকে মানতে পারলে আমাদের নসিব বন্ধু তকদির পল্টে যাবে, বদলে যাবে। কারণ প্যারাডাইস অফ দ্য চাইল্ড আন্ডার দ্য ফিট অফ দ্য মাদার, ইন্নাল জান্নাতা তাহতা আকদামিল উম্মাহাতিকুম। তোমাদের মায়ের পায়ের নিচে তোমাদের জান্নাত। মায়ের পায়ের নিচে কি? জান্নাত। কথা বলেন না? জান্নাত। মায়ের পায়ের নিচে বন্ধু সন্তানের জান্নাত। হাদিস শরীফের মধ্যে এসেছে, আল্লাহ বলেছেন তোমরা সৎ আচরণ করো। এখন অনেকে প্রশ্ন করতে পারেন যে হুজুর গো, দুনিয়ায় মা বাবা যাদের আছে তারা না হয় মা বাবার সাথে ভালো আচরণ করলো, উত্তম আচরণ করলো, কিন্তু আমি কি করব গো, আমার তো মা বাবা কেউ পৃথিবীতে নাই, আমার কি করণীয়? এই জন্য বন্ধু আমার প্রিয় একটা গজল আছে, শুনবেন? এটা আমার মা বাবা আছে, যাদের মা বাবা নাই তাদের জন্য বলা, শুনবেন? আমার মা নাই, আমার বাবা নাই, দয়াল রে দয়াল, আমার কি মা ডাকার স্বাদ নাই রে, আমার কি বাবা ডাকার স্বাদ নাই রে, বলেন আমার মা নাই, আমার বাবা নাই, দয়াল রে দয়াল, আমার কি মা ডাকার স্বাদ নাই রে, আমার কি বাবা ডাকার স্বাদ নাই রে। ঘরে যাইয়া সবাই দেখে মা জননীর মুখ, বাবা যখন মাথায় হাত দে ভুলে যাই সব দুঃখ। আমার মা নাই, আমার বাবা নাই, বলেন না, আমার মা নাই, আমার বাবা নাই, দয়াল রে দয়াল, আমার কি মা ডাকার স্বাদ নাই রে, বলেন শয়নে স্বপনে শুধু মা তোমার কথা মনে হয়, শয়নে স্বপনে শুধু মা তোমার কথা মনে হয়, কতদিন দেখি না তোমায়, ভুলে কি গেছো আমায়, ভুলে কি গেছো আমায়, আমার ভুবন জুড়ে শুধু দুঃখ জ্বালা, কে আর পরাবে আমায় সুখের সে মালা, আমার ভুবন জুড়ে শুধু দুঃখ জ্বালা, কে আর পরাবে আমায় সুখের সে মালা, কপলে কে দেবে আর কাজলে রুটি, তুমি জেনে ধরায়, শয়নে স্বপনে শুধু মা তোমার কথা মনে হয়। চিঠি আল্লাহর দরবারে গ্র্যান্টেড। সন্তানের সমস্ত জীবনের গুনাহ মাফ করে আল্লাহ তাকে জান্নাতের অর্ডার দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ।
বন্ধুরে আমার, বনু সালামা গোত্রের একজন এসে প্রশ্ন করলো, নবী গো, আমার মা বাবা কেউ তো নাই, আমার কি তাদের প্রতি কোনো দায়িত্ব কর্তব্য আছে কিনা? এবার আমার নবী বলতেছেন, হ্যাঁ তাদের জন্য দায়িত্ব পালন করতে পারো। নবী গো, কেমন করে করব? নবী বলতেছেন, তোমরা তাদের জন্য দোয়া করো। কি করো? তাদের জন্য দোয়া করো, তাদের জন্য ক্ষমা প্রার্থনা করো। তাদের যদি কোনো ওয়াদা চুক্তি করে যদি তারা মরে যায়, তুমি সন্তান হিসেবে তোমার কর্তব্য হলো এই চুক্তিটাকে বাস্তবায়ন করা। আমার কথা না, নবীজি বলতেছেন। কি করতেছেন? বনু সালামা গোত্রের লোক যখন প্রশ্ন করলো, আমার নবী উত্তর দিয়ে দিয়েছেন, বন্ধু, এরা যুবকের দল, এখনকার যুবকরা তো মা বাবা জিন্দা, তাদেরকে ভালোবাসে না, তাদের বন্ধুদেরকে কেমন করে ভালোবাসবে বন্ধু? আমার নবী বলে দিয়েছেন, পিতা মাতা, তোমার মা মরে গেছে, মা যাকে বেশি ভালোবাসতেন, যার সাথে বেশি সময় দিতে বেশি পছন্দ করতেন, স্বাচ্ছন্দ্য বোধ করতেন, তোমরা ওই মায়ের ওই প্রিয় লোকটার সাথে তোমার সম্পর্ক রাখো। এটা তোমার মায়ের প্রতি উত্তম আচরণ। তোমার বাবা যার সাথে কথা বলতে, যার সাথে সময় দিতে, যার সাথে আড্ডা দিতে বেশি ভালোবাসতেন, বাবা চলে গেছে, কিন্তু বাবার ভালোবাসার মানুষ পৃথিবীতে বেঁচে আছে। নবী বলতেছেন, তুমি তোমার বাবার বন্ধুর সাথে উত্তম ব্যবহার করো, সম্পর্ক বজায় রাখো, তাহলেই পিতা মাতার সাথে তোমার বাবার সাথে উত্তম আচরণ হয়ে যাবে। এখন তো বন্ধু কত রকমের ফতুয়া। বাবা মা মরলে দোয়া করানো যাবে না, খাওয়ানো যাবে না, খাওয়ানো যাবে না, এটার পক্ষে কেউ আসেননি আপনারা এখানে? খাওয়ানোর পক্ষে সবাই। আজকে দেখেছি মোস্তফা ভাইয়ের ওই এরিয়াতে বিশাল বড় বড় পাতিল বসেছে। কি বিশাল বড় বড় পাতিল বন্ধু বসেছে খাবার খাওয়ানোর জন্য। আল্লাহর কাছে সবচেয়ে পছন্দের কাজ হলো বন্ধু, মানুষকে, মুসলমানকে দেখা মাত্র সালাম দিয়ে দেওয়া, আর মানুষকে পেট ভরিয়ে খাইয়ে দেয়া। জোরে জোরে কন্যা সুবহান। এখন আমরা তার মাগফিরাত কামনা করে কিছু বলবো, বলার জন্য আসছে কিছু আমাকে? আচ্ছা, আমার কোনো শেষ করতে হবে, আলোচনা শেষ করতে হবে? না না, আচ্ছা ঠিক আছে। তাহলে কি আমার কথা বুঝতেছেন? বাবা মা চলে গেছে, বাবাকে উদ্দেশ্য করে বন্ধু কি করবেন? হুজুর দাওয়াত দিবেন, মিলাদ পড়াবেন। এখন তো মিলাদ বেদাত ফতুয়া দেয় অনেকে, কথা বল না কেন? আছে না নাই? বেদাতওয়ালা আছে না নাই? আপনারা মিলাদের পক্ষে না বিপক্ষে? আমি মসজিদ আপনাদের পাশে, মসজিদে ফ্যান আছে না, লাইট আছে না, এসি আছে না, মাইক আছে না? ছোট্ট করে বলি, বাবা মার জন্য মিলাদ পড়াইলে অনেকের কিন্তু গা চুলকায়, ঠিক কিনা বলেন? অ্যান্টিবায়োটিক মলম দিলেও ডাক্তার ব্যর্থ হয়, কয় এটা অদ্ভুত চুলকানি, এটা পৃথিবীর কোনো ট্রিটমেন্টে ভালো হবে না। আমার দিকে তাকান, এই যে গরমকাল, মসজিদের ইমাম সাহেব দাঁড়িয়ে আছেন, যিনি বেদাত বলে ফতোয়া দেন, উনি সামনে গেলেন, যাইয়া বলতেছে ইমাম সাহেবকে, হুজুর আই এম ভেরি টায়ার্ড। তাই নাকি? কয় হ্যাঁ। তো কি করতে হবে? কয় ওপেন দা ফ্যান, ফ্যানটা ওপেন করে দেন, কারণ ফ্যান তো ঘুরতেছে। এবার বলতেছে হুজুর আই এম 50% রিল্যাক্স। কয় পার্সেন্ট? 50% আমি একটু শীতলতা লাভ করতেছি। এখন কি করতে হবে? ওপেন দা এসি, এসিটা ওপেন করে দেন। ফ্যানের বাতাস, এসির বাতাস দুটা যখন অ্যাডজাস্ট হয়ে গেল, মসজিদের পরিবেশটা শীতল হয়ে গেল। এবার যিনি মিলাদকে বেদাত ফতোয়া দেয়, উনি বলতেছেন আই এম 100% রিল্যাক্স। আছে না নাই? 100% রিল্যাক্স আছে না? তুমি মিলাদে যে ফ্যান, তো নবী ফ্যানের নিচে দাঁড়ায় নামাজ পড়ে নাই। তুমি যদি এত বেশি সচ্চা ইমানদার হও, তাইলে ফ্যান বাদ দিয়ে নামাজ পড়ো, দেখি কেমন প্রেমিক। কথা কন না কেন? এসির নিচে নামাজ পড়ো না। এইরকম অসংখ্য বেদাত আছে, এগুলো নিয়ে কিন্তু কোনো মাথা ব্যথা নাই। এই যে আজকে আমি আলোচনা করতেছি, এটাও বেদাত। গাড়ি চড়ে আজকে ওয়াজ এসেছি, এটাও বেদাত। কত বেদাত আমাদের ডাইনে বামে, সেই দিকে আমাদের নজর নাই। শুধু নবীর প্রেম নিয়ে কাজ করলে শুধু বেদাত ফতোয়া চলে আসে। বেদাত ফতোয়া দিলে ভয় পাবেন না। ওই বেদাত যারা ফতোয়া দেয়, তাদের দুই পকেট ভর্তি বেদাত। বন্ধু, সাবধান থাকতে হবে আমাদেরকে। বন্ধুরে আমার, মা বাবা চলে গেছে, আলেমদেরকে দাওয়াত দিবেন, দোয়ার আয়োজন করবেন, খাবার খাওয়াবেন, গরিব দুঃখীকে খাওয়াবেন, ঠিক কিনা বলেন? কোরআন খানি করবেন, এতিম অসহায় অনাথদেরকে বন্ধু টাকা দিবেন, গরিব মানুষের পোশাক আশাক নাই তাকে পোশাক দিবেন। আর ডাক দিয়ে বললেন, মনিব, আমার বাবা কত কষ্ট করে আমাকে মানুষ করে গেছে, এটার হাদিয়া বাবার কবরে পৌঁছে দাও, হয়তো বা মায়ের কবরে পৌঁছে দাও। এগুলো 100% জায়েজ, কোন ধরনের কোনো না জায়েজ না। জোরে জোরে সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ।
অনেকেই মা বাবা আমাদের দেশে অনেকে আছে, যেমন টেলিফোনে আমাকে অনেকে বলে হুজুর, বিভিন্ন দেশ থেকে ফোন করে বলে হুজুর মা বাবা থাকতে কিছুই করতে পারিনি গো, এখন তো আমার অনেক কিছু হয়েছে, মা বাবার জন্য কি করব? যা যা কোরআন হাদিসের দৃষ্টিকোণ থেকে বলা আছে সেগুলোই বলে দেই। তবে আমি তাদেরকে সব সময় বলি, মা বাবার সাথে সদ আচরণ তুমি আরেকটা কাজ করবা, সেটা হলো প্রত্যেকটা জুমার দিনে জুমার নামাজ শেষ করে মা বাবার কবর তুমি জিয়ারত করবা। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। কি করবা? মা বাবার কবর জিয়ারত করবা। এখন তো জিয়ারত কেউ বেদাত ফতোয়া দেয়, আছে না নাই? এইসব বেদাতের গাট্টিওয়ালা যারা আছে, বেদাত যারা বলবে, এদের আলোচনা শুনবেন না, আমি সাবধান করে দিলাম। কারণ বন্ধু, আপনার ঈমান হলো আসল। আপনার ঈমান যদি ঠিক থাকে, অল্প আমল নিয়ে আপনি জান্নাতে যেতে পারবেন। আর ঈমান যদি ঠিক না থাকে, পাহাড় পরিমাণ আমল থাকলেও কোনো লাভ হবে না। কথা কি বুঝতেছে? আমার নবী জিয়ারত করেছে, আমরা করব কি করব না? আর জোরে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মধ্য রজনীতে নবীকে বিছানায় খুঁজে পায় না, পাগল হয়ে গেল, ভাবতেছেন আমার নবী হয়তো অন্য কোন বিবির কাছে গেছেন। দৌড়ে চলে গেলেন, কোথায় গো প্রাণের নবী কোথায় গেল? খুঁজে পায় না। বন্ধু খুঁজতে খুঁজতে যায় দেখে জান্নাতুল বাকিতে নবী জিয়ারত করতেছে। জিয়ারতের স্থানকে বলা হয় মাজার। মাজার বললেও তো অনেকের মাথা ব্যথা শুরু হয়। মনে রাখবেন, ইসলাম এমন একটা ছোট্ট একটা কুয়ার মতো নয়, এটা কুল কিনারাহীন এক মহাসমুদ্রের মতো। বন্ধু, ওই যে 2002 থেকে স্টাডি শুরু করেছি, এখনো পর্যন্ত স্টাডি চলতেছে, মনে হয় 1% এখনো শিখতে পারি নাই, এইরকম মনে হয়। বন্ধুরে আমার, লক্ষ লক্ষ হাদিস আছে, দেখবেন প্রশ্ন করলে কয় এটা নাই। তুমি মিয়া সলিমুদ্দিনের ফলা কলিমুদ্দিন কয়টা হাদিস মুখস্থ করছো? কথা বলেন না কেন? না মিথ্যা বললাম? লক্ষ লক্ষ হাদিস তুমি যে বললা এটা নাই ওটা নাই, আরেকজন গেল ফতোয়ার জন্য তুমি দিয়ে দিলা, কোনো রেফারেন্স নাই, কোনো কোরআন হাদিসের কোনো দলিল নাই। তুমি কয়টা হাদিস মুখস্থ করেছো? কতটুকু ধারণা তোমার আছে? হুট করে তুমি বলে দাও এটা নাই ওটা নাই। তুমি বলতে পারো আমি পাইনি, আপনি পাইলে আমাকে জানাইন, ঠিক কিনা বলেন? প্রশ্ন করার সময় এবং উত্তর নেওয়ার সময় বিচক্ষণতার সাথে নেবেন বন্ধু। যেটা বলতে চেয়েছিলাম, বাবা মা দুজন বন্ধু কবরে চলে গেছে। বন্ধু, আপনি প্রত্যেকটা জুমার দিনে বাবা মার কবর জুমার নামাজ শেষ করে জিয়ারত করবেন। আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন পিতামাতার বাধ্য সন্তান হিসাবে কবুল করে নেবে। এগুলো মা বাবার সাথে ভালো আচরণ, বুঝতেছেন? আরো জোরে বন্ধুরে আমার, আমার নবী বলছেন হাদিস শরীফের মধ্যে এসেছে, হতভাগা সে, হতভাগা সে, হতভাগা সে। কে গো? নবী সেই হতভাগা। নবী বলেছেন বৃদ্ধ অবস্থায় পিতামাতা দুইজনকে অথবা একজনকে পৃথিবীতে পাইলো, পাওয়ার পরে তাদের সেবা করে জান্নাতি হতে পারলো না, সেই হলো হতভাগা। কি আপনার বাবা মা দুইজনকে পাইছেন? কয়জন? অথবা একজনকে পাইছেন, তাদেরকে সেবা করে, তাদেরকে আদর দিয়ে, তাদেরকে স্নেহ দিয়ে আপনি আল্লাহর দিদার পর্যন্ত পৌঁছাতে পারলেন না, আপনার মতো হতভাগার কেউ নাই। এখন তো বন্ধু ডিজিটাল ছেলে এবং ছেলের বউ। বলে হুজুর কেন ডিজিটাল বললেন? আপনাকে আল্লাহ অর্ডার দিয়েছে পিতামাতার দায়িত্ব তোমাকে পালন করতে। কাকে? তুমিও পালন করো না, তোমার বউকে দিয়েও পালন করাও না, কাজের বুয়াকে দিয়ে পালন করাও। তুমি সন্তান যেভাবে প্রেম নিয়ে মায়া নিয়ে মাকে সেবা করবা, বাবাকে সেবা করবা, কাজের বুয়া সেইভাবে করবে না। সে জাস্ট ফর্মালিটি হিসাবে সে তার টাকার দায়িত্ব পালন করবে। কথা বলেন না কেন? এগুলো সচেতন হতে হবে, সাবধান হতে হবে, সূক্ষ্মভাবে ব্রেইন এগুলো সেট আপ দিতে হবে। আপনি আপনার বাবা মার সাথে যেমন আচরণ করবেন, ঠিক তেমনি পাল্টা তার চেয়ে বেশি আপনি আপনার সন্তানের কাছ থেকে পাবেন। সেদিন বুঝবেন যন্ত্রণা কত প্রকার ও কি কি, ঠিক কিনা বলেন? আর জোরে আমার কথা কি আপনারা বুঝতেছেন? এক ব্যক্তি এসে আমার নবীকে প্রশ্ন করলো, হাদিস শরীফের মধ্যে এসেছে বন্ধু, নবীকে প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বাবা মার ইজ্জত কদর বোঝানোর জন্য বলছি, নবী গো, আমার সম্পদকে বাবা নিজের সম্পদ, নিজের মতো করে সম্পদ নিজের মতো করে খরচ করে। কি করে? মানে সন্তানের উপার্জিত অর্থ অনেক বাবা আছে না, প্রাণ খুলে খরচ করে, এরকম আছে না? আমার নবীকে যখন প্রশ্ন করলো, নবী গো, আমার নবীকে যখন প্রশ্ন করলো, বাবা আমার সম্পদকে নিজের মতো করে খরচ করতে চাই, এবার আমার নবী উত্তর দিয়ে দিলেন, তুমি এবং তোমার সন্তান দুইটাই তোমার সম্পদ, দুইটাই তোমার বাবার সম্পদ।
কথা বুঝতে পারছেন আপনারা? আমিও আমার বাবার সম্পদ। কার? এবং আমার উপার্জিত অর্থ আমার বাবার সম্পদ, বাবার অর্থ। বাবা যেমনি চায় তেমনি ব্যবহার করতে পারবে, আপনি এটার মধ্যে বিন্দু পরিমাণ কোনো কমপ্লেন করতে পারবেন না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, হাদিস শরীফের মধ্যে এসেছে যে সন্তানটার প্রতি বাবা, যেই সন্তানটা বাবার অবাধ্য। কার? যে সন্তানটা বাবার অবাধ্য, এই সন্তানটা আল্লাহর অবাধ্য। বাবা যেমন সন্তানকে ভালোবাসে না, মায়া করে না, এই সন্তানটাকে আল্লাহ রাব্বুল আলামিনও মায়া করে না। এই জন্য সাবধান হতে হবে। বাবা মার সাথে আচরণ করতে হলেও বন্ধু হিসাব করে করতে হবে। মায়ের সাথে যদি, মার দিকে যদি আপনি মায়ের নজরে একটা নজর দেন, তাহলে আপনার আমল নামায় একটা হজের সওয়াব। কয়টা? আর জোরে। রাসূলকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, দৈনিক যদি 100 বার নজর দেয়, আমার নবী বলেছেন 100 হজের সওয়াব আমল নামায় দেওয়া হবে। আর জোরে। আল্লাহ রাসূল বলেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস খানা বর্ণিত, আমার নবী, আপনার নবী সরকারে মদিনা, তিনি বলে দিয়েছেন, রাসূলকে যখন প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছ থেকে সবচেয়ে উত্তম ব্যবহারের মালিক কে? আমার কাছ থেকে সবচেয়ে উত্তম ব্যবহার, উত্তম আচরণ পাওয়ার হক কার বেশি? আমার দিকে তাকান, দেখেন মা বাবার ইজ্জত কত, কদর কত। আল্লাহ রাসূল বলেছেন, ক্বালা উম্মুকা, তোমার মা, ইওর মাদার। সুবহানাল্লাহ বলেন না? আবার প্রশ্ন করা হলো, ক্বালা সুম্মা মান, তারপরে কে? নেক্সট কে? এবার আমার রাসূল আবার বললেন, ক্বালা উম্মুকা, তোমার মা, ইওর মাদার, তোমার মা। সুবহানাল্লাহ বলেন না? আরে আরো জোরে, আরেকটু মহব্বতে। আরে খুদারে কই যাইতাম, ওই যে কর্নারে যাওয়া আইছে কয়টা যুবক ভাই, এডি তো একবারে মুখের ট্যাপ লাগাই আইছে। কিরে ভাই, সুবহানাল্লাহ কও, আরে জোরে। কপাল ফোরাই জবানের হিসাবে তো আল্লাহর কাছে দিতে হবে। আমার নবীকে আবার প্রশ্ন করা হলো, ক্বালা সুম্মা মান, তারপরে কে? নেক্সট কে? আমার রাসূল বলতেছেন, ক্বালা উম্মুকা, তোমার মা, ইওর মাদার, তোমার মা। তিনবার প্রশ্ন করা হলো, তিনবার উত্তর দিলেন আমার নবী, তোমার মা। আবার প্রশ্ন করলেন, ক্বালা সুম্মা মান, তারপর কে? নেক্সট কে? আমার নবী বললেন, ক্বালা আবুকা, ইওর ফাদার। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। তিনবার কার কথা? একবার কার কথা? বাবার কথা। এটা হাদিস শরীফ না, আমি বানাই বলছি। তাহলে আপনি মন করার মতো মা বাবার সাথে খারাপ ব্যবহার করতে পারেননি। অসুস্থ হলে মা যদি পায়খানা করে, বন্ধু, পায়খানা তুমি সন্তান হিসাবে এটা পরিষ্কার করার দায়িত্ব। তুমি সন্তান হিসাবে কাজের বুয়া না, কাজের বুয়া না। তুমি আল্লাহর অর্ডার অমান্য করলা, নবীর অর্ডার অমান্য করলা, তোমার সময় আছে কিন্তু তুমি করো না। হুজুর, গন্ধ লাগে নাকে? তুমি যে রাতের অন্ধকারে কনকনে শীতের মধ্যে প্রস্রাব করে বিছানাটা ভিজায়া ফেলাইছো, ওই দিন কি মায়ের নাকে গন্ধ লাগে নাই রে ভাই? তুমি পায়খানা করে দুর্গন্ধময় করে দিয়েছো, পুরো ঘরের মানুষ, দাদা দাদি, চাচি জেঠি সবাই বলে দুর্গন্ধে পরিষ্কার হয়ে গেছে। রে আব্দুল্লাহর মা, তুই কোথায় রে? জলদি চলে আয় না, তোর বাবু পায়খানা করেছে। কি করেছে? তোর বাবু পায়খানা করেছে, সবার নাকে গন্ধ লেগেছে, আর মা দৌড়ে সে পরিষ্কার করেছে। আমি আপনাদেরকে একটা মেসেজ দেই বন্ধু, মা অসুস্থ হলে তার সেবা করতে হবে। মা যা চায় তাকে তা দিতে হবে। কি দিতে হবে? মা যা চায় তা বন্ধু দিতে হবে। ও বন্ধু, মা যদি মন চায় সৌদি আরব যেতে হজ করতে, তাকে তুমি সেখানে নিয়ে যেতে হবে। মা যেটা চায় সেটা করতে হবে। এটা তুমি সন্তানের দায়িত্ব, কর্তব্য। এটা আল্লাহর অর্ডার, রাসূলের অর্ডার। ঠিক কিনা বলে? বন্ধুরে আমার, মায়ের পাগল ছেলে, মা হাঁটতে পারে না। বৃদ্ধ মা, কি মা? বৃদ্ধ মা হাঁটতে পারে না, কিন্তু বাইতুল্লাহ শরীফ তাওয়াফ করার খুব ইচ্ছা। বন্ধু, 7 বছর পর্যন্ত মাকে কাঁধে করে খানায় কাবাটা বন্ধু তাওয়াফ করিয়েছেন। কত বছর? 7 বছর পর্যন্ত তাওয়াফ করলো বন্ধু খানায় কাবা। আমি দেখে এসেছি কোন ইমানদার, গত রোজায় আমি ওখানে ছিলাম বন্ধু, ঈদের জামাত পড়েছে মক্কার হেরেমে। সুবহানাল্লাহ বলেন না? ওখানে গেলে কেউ আসতে চাইবে না রে। ও বন্ধু, মায়ের পাগল ছেলে 7 বছর ধরে মায়ের মাকে কাঁধে করে খানায় কাবা বন্ধু তাওয়াফ করালো।
খানায় কাবা তাওয়াফ করাইতে করাইতে 7 বছর পার হয়ে গেল। সাদিকুত তাইয়ার নামে এক আবেদকে দেখে প্রশ্ন করলো, আপনি বলে দেন আমি আমার মাকে 7 বছর পর্যন্ত কাঁধে করে খানায় কাবা তাওয়াফ করিয়েছি, আপনি বলে দেন আমার মায়ের দুধের ঋণ শোধ হয়েছে নি? জোরে জোরে বলেন আল্লাহু আকবার। এরে বড়ুয়া থানা পেরুল গ্রামের মানুষ, যুবক ভাই হৃদয় খুলে শোনো, মা যে কি অমূল্য সম্পদ। মায়ের আঁচল তলে আল্লাহর দেওয়া সব নেয়ামত আছে। মা যার নাই রে গোটা পৃথিবীর এক অংশ তার শূন্য, বাবা যার নাই পৃথিবীর আর এক অংশ তার শূন্য। সাদিকুত তাইয়ার নামক আবেদ তাকে ডাক দিয়ে বলল, তুমি 7 বছর মাকে খানায় কাবা তাওয়াফ করিয়েছো কাঁধে চড়িয়ে, এবার ওই সাদিকুত তাইয়ার ডেকে ডেকে বলল, তোমার হায়াত যদি 50,000 বছর হয়, 50,000 বছর যদি মাকে কাঁধে করে চড়াও, তারপরেও এই যে গভীর নিঝুম রাত্রিতে মার স্তন তুমি চেপে ধরে দুধ পান করেছিলে, ওই যে মায়ের স্তন চেপে ধরে একটা রাত্রি দুধ পান করেছো, এই একটা রাত্রির দুধ পানের ঋণ শোধ হবে না। জোরে জোরে আল্লাহু আকবার। এই জন্য আমি বলি, তোরা কই পাবি অমূল্য রতন, আমার মায়েরই মতন রে নাই দরদি, নাই দরদি। বিজা জাগায় মায়ে শুয়া, শুকনা জাগায় আমায় রাইখা গো, ও সে কত কষ্ট করলেন মায়ে, আমার লালনার পালন রে নাই দরদি, নাই দরদি। অন্ধকার কবরের মাঝে কি জানি কি আযাব হবে গো, ও সে মাফ করে দাও আল্লাহ মাবুদ, আমার জনম দুঃখিনী মাকে নাই দরদি। জোরে জোরে মারহাবা। গজলটা অনেক লম্বা, এখানে মনে হয় অনলাইনে আলোচনা শোনার মতো মনে হয় আমার লোকটুক খুব কম, ঠিক না? হ্যাঁ, আমার কাছে মনে হয় আছে। অনলাইনে আলোচনা শোনেন, মানে ইউটিউবে আলোচনা শোনেন, এরকম কি কেউ আছেন? হাত তোলেন তো দেখি কয়জন আছে। আপনিও শোনেন? মাশাল্লাহ মাশাল্লাহ। আমি ভাবছি নাই, নাইলে আপনারা শুনলে তো আমার এই গজলগুলোর সাথে আপনাদের সুর দেওয়ার কথা, কিন্তু সুর তো দিতে পারেন না, তার মানে আপনাদের এক্সপেরিয়েন্সটা হার্ড না, কি না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ